الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم خوالا لا ولد ولا والد لا عم خوالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقال حضرت آدم علیہ الصلوۃ والسلام থেকে নিয়ে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবী রাসূল থাকবেন শুধু আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবী রাসূল থাকবেন আর ওই জান্নাতের ভিতরে আপনার আমার নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও থাকবেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে নবীজি বলেন আমার সঙ্গে যারা জান্নাতে থাকতে চাও আমার সঙ্গে যারা জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকতে চাও তাহলে নবীজি আমার বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবীজি বলেন যেই ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো সে যেন আমি নবীকে মুহাব্বত করলো আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে যাইবে জোরে যারা বলেন না সুবহানাল্লাহ আরে আমি আমার নবী আসুন না আমার নবীকে একটু চিনি যেই নবীর সংবাদ দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীর সংবাদ দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক নবী আসবে যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইছেন এমন এক নবী আসবে যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইছেন এমন এক নবী আসবে যেই নবীর মুহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন আর আমি আমার নবীর ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামা فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে
আমারও একটা সূর্য আছে। ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য উদিত হয় আসমানে, আর আমার সূর্যটা উদিত হয় আমার ঘরে। ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয়, মুহাম্মদ নামক সূর্যটা উদিত হয় আশারের পরে আমার ঘরে। আর আমি আল্লাহ আমাদেরকে কেমন নবীর উম্মত বানাইছেন, আসুন না নবীজিকে একটু চিনি। আমার নবী কেমন নবীর নবী? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ও আয়েশা, আমার নবীর আখলাক কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর আখলাক হলো গোটা কুরআনুল কারীম। কুরআনের ভিতরে যা আছে আমার নবীর ভিতরেও তা আছে। এবার আসুন কুরআনকে প্রশ্ন করি, ও কুরআন, আমার নবীর আখলাক কেমন ছিল? ও কুরআন, আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল? আসুন না একটু কোরআনকে প্রশ্ন করি, কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, আমার নবী যেই শহরে জন্মগ্রহণ করেছেন ওই শহর সম্পর্কে তুমি কি জানো? কোরআন বলে, অবশ্যই জানি। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, আমার নবী যেই শহরে লালন পালন হয়েছেন, আমার নবী যেই শহরে লালিত পালিত হয়েছেন ওই শহর সম্পর্কে তুমি কি জানো? কোরআন বলে, অবশ্যই জানি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআনকে যখন প্রশ্ন করা হলো, ও কোরআন, আমার নবীর সিনাটা কেমন ছিল? কোরআন বলে, অবশ্যই জানি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বুজরাক। কোরআনকে যখন প্রশ্ন করা হলো, ও কোরআন, আমার নবীর চেহারাটা কেমন ছিল? কোরআন বলে, অবশ্যই জানি। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। কোরআনকে যখন প্রশ্ন করা হলো, ও কোরআন, আমার নবীর ডান হাতটা কেমন ছিল? কোরআন বলে, অবশ্যই জানি। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কোরআনকে যখন প্রশ্ন করা হলো, ও কোরআন, বলো তো আমার নবী যে কথা বলতেন এই সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে, অবশ্যই জানি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআনকে যখন প্রশ্ন করা হলো, ও কোরআন, আমার নবী কোন সময় নীরব থাকতেন, কোনো কথা বলতেন না, এই সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে, অবশ্যই জানি। ওয়ালাউ আলকা মাআযীরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, আমার নবী যে দুনিয়াতে ঘুরিয়া ঘুরিয়া দ্বীনের দাওয়াতের কাজ করতেন, তাবলীগের কাজ করতেন, এই সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে, অবশ্যই জানি। ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কুরআনকে যখন জিজ্ঞাসা করা হলো, ও কুরআন, আমার নবী রাতের বেলা কাপড় পরিধান করতেন, তুমি এই সম্পর্কে কি জানো? কুরআন বলে, অবশ্যই জানি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কুরআনকে যখন প্রশ্ন করা হলো, ও কুরআন, আমার নবী ঘুমানোর সময় মাঝে মাঝে মোটা কাপড় পরিধান করতেন, তুমি এই সম্পর্কে কিছু জানো কি? কুরআন বলে, অবশ্যই জানি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কুরআনকে যখন জিজ্ঞাসা করা হলো, ও কুরআন, আমার নবী যখন পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া কাফের মুশরিকদেরকে এক তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, এমন সময় আবু লাহাব আমার নবীকে ধ্বংস হওয়ার কথা বলেছিল। ও কুরআন, আবু লাহাবের জবাবে আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? তুমি এই সম্পর্কে কিছু জানো কি? কুরআন বলে, অবশ্যই জানি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কুরআনকে যখন প্রশ্ন করা হলো, ও কুরআন, আমার নবীর বিবিদের সম্পর্কে তুমি কি জানো? আমার নবীর মেয়ে সন্তান ছিল, তাদের সম্পর্কে তুমি কি জানো? বলো তো শুনি। কুরআন বলে, অবশ্যই জানি। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন। কুরআনকে যখন প্রশ্ন করা হলো, ও কুরআন, আমার নবীর আখলাক কেমন ছিল? কুরআন বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কুরআনকে যখন প্রশ্ন করা হলো, ও কুরআন, আমার নবী যে ঘুরিয়া ঘুরিয়া দিনের দাওয়াত দিতেন, কাফের মুশরিকরা আমার নবীকে পাগল বলতো। কাফেরদের জবাবে আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? তুমি এই সম্পর্কে কিছু জানো কি? কুরআন বলে, অবশ্যই জানি। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কুরআনকে যদি বলা হয়, ও কুরআন, আমার নবীকে যে আল্লাহ হাউজে কাউসার দান করছেন, এই সম্পর্কে তুমি কিছু জানো কি? কুরআন বলে, অবশ্যই জানি। ইন্না আ'তাইনাকাল কাউসার। কুরআনকে যদি বলা হয়, ও কুরআন, আমার নবীকে আল্লাহ কি কি শব্দ ব্যবহার করিয়া ডাকছেন, আমার নবীকে সম্বোধন করেছেন, কুরআন বলে, অগণিত অগণিত। কোন সময় বলছেন ইয়াসিন, আবার কোন সময় বলছেন তাহা, আবার কোন সময় বলছেন হামিদ, আবার কখনো বলছেন নাদির, আবার কোন সময় বলছেন বাশির। অগণিত অগণিত। কুরআন বলে, আমার নবী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমার নবীর বাথরুম থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, আমার নবীর ডিজিটাল সময় থেকে নিয়ে ইন্টারন্যাশনাল যুগ পর্যন্ত যেদিক থেকে আমাকে প্রশ্ন করবা, আমি নবী আমি কুরআন উত্তর দিতে পারবো। আরে আমার নবী কেমন নবীর নবী ছিল, যে নবীকে বলা হয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসুন না আমার নবীর আরেকটি পরিচয় জেনে নেই।
আরে মিয়া, আমার নবীর আরেকটু পরিচয় কি? আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়েছিলেন, আর কোন পয়গম্বরকে আল্লাহ মেরাজে নেন নাই, নিয়েছিলেন না। আমাদের নবীকে আল্লাহ কিভাবে মেরাজে নিয়েছিলেন? নবীজি আমার একদিন উম্মে হানির ঘরের ভিতরে শুয়েছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া নবীজিকে উম্মে হানির ঘর থেকে উঠাইয়া জমজমের পাশে শুয়াইয়া নাভি থেকে বুক পর্যন্ত ফাড়িয়া ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বের করিয়া জমজমের পানি দিয়া দইয়া জান্নাত থেকে আনা রেশমি কাপড় দিয়া ঢাকা ঈমান ও হিকমতের অক্সিজেন নবীজির ভিতরে প্রবেশ করাইয়া জিবরাইলে ইশারা করিয়া নবীজির পাজর দিলেন জোড়া লাগাইয়া। ওখানে কোনো সেলাই টেলাইয়ের কোনো প্রয়োজন ছিল না, ওখানে কোনো ট্যাবলেট মেডিসিন ব্যবহার করার প্রয়োজন ছিল না। জিবরাইল আল্লাহর হুকুমে ইশারা করিয়া নবীজির চামড়া জোড়া লাগাইয়া জান্নাত থেকে হাই কোয়ালিটি বুরাকের উপর নবীজিকে উঠাইয়া এখান থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ওখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। সকল নবী রাসূল আমার আপনার নবীর অপেক্ষা করতেছিলেন। আমাদের নবী ওখানে যাইয়া পয়গম্বরদের সঙ্গে নবীদের সঙ্গে মুলাকাত করিয়া তাদেরকে নিয়া 2 রাকাত নামাজের ইমামতি করিয়া এখান থেকে জান্নাতি বুরাকের উপর সওয়ার হইয়া মেরাজের দিকে হলেন রওনা হইয়া। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নামকে নবীজি ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া হাউজে কাউসারকে দেখিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করিয়া আপনার আমার নবী আবার চলে আসলেন দুনিয়া। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। यासीन से मौला ने को भी यासीन से मौला ने को भी उसका पुकारा, हामीम को भी वर को भी तो सीनो इशारा, हामीम को भी वर को भी तो सीनो इशारा। वन्नज्म में बरकनेगा उसका नमूदार, वल अर्द में बेसब्र तहम्मुल के है आतार, वल अर्द में बेसब्र तहम्मुल के है आतार। अरे मैं আপনার আমার নবী কেমন নবীর নবী নবীজি একদিন কানা কাবাকে বলতেছে, ওরে কাবা তোমার আকৃতি কতই না সুন্দর, ওরে কাবা তোমার গ্রাণ কতই না সুগন্ধময়, ওরে কাবা তোমার ভাগ্য কতই না ভালো। কিন্তু কাবা তুমি কি জানো একজন মুমিনের দাম তুমি কাবার চাইতে অনেক বেশি।
হাউজে কাউসার দেখে আসলেন, জান্নাত জাহান্নামকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আসলেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও মেরা, আমি যখন জান্নাতের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে জান্নাত দেখতেছিলাম, জান্নাতের নেয়ামত রাজিগুলো দেখতেছিলাম, হঠাৎ করিয়া আমার সামনে একটি, আমার নিকটবর্তী একটি হাউস রয়েছে, একটি নহর রয়েছে। আমি দেখতে পেলাম ওই নহরের উভয় দিকে স্বর্ণগর্ভ মুক্তার গম্বুজ সাজানো। আমি জিজ্ঞাসা করলাম, হাদা ইয়া জিবরাইল, ও জিব্রাইল, এইটা আবার কি, এটা আবার কি? তখন জিব্রাইল বলে, ক্বালা হাদাল কাউসারুল্লাযী আতাকা রাব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো সেই কাউসার যেটা আপনার রব আপনাকে দান করেছেন। নবীজি আমার বলেন, বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজি মাসিরাতু শাহরিন। নবীজি বলতেছেন, আমার হাউজের প্রশস্ততা হলো এক মাসের পথের সমপরিমাণ, ওয়া জাওয়ায়াহু সাওয়াউন, এবং তার চতুর্দিকেও সমপরিমাণ, ওয়া মাউহু আবিয়াদু মিনাল লাবানি, এবং তার পানি দুধের থেকেও অধিক সাদা, ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিসকি, এবং তার ঘ্রাণ মৃগনাভির চাইতেও অধিক খুশবুদার। নবীজি বলেন, ওয়া কিজানু কানুজুমিস সামা, এবং তার পানপাত্র হলো আকাশের তারকার নেই। আকাশের তারকা যেমন অগণিত তারকা, আমার হাউজে কাউসার থেকে পানি পান করার গ্লাসগুলো হলো অগণিত। আর এমনি আকাশের তারকা যেমন চমকাইতে থাকে, জলমল করতে থাকে, নবীজি বলেন আমার হাউজে কাউসারের পানপাত্রগুলো চমকাইতে থাকবে। মাইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ আবাদা, যারা ওই হাউজে কাউসার থেকে একবার পানি পান করবে 50,000 বছরের ভিতরে আর কোনো পানির পিপাসা লাগবে না। হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। মাথার আধা দুপুরে যখন সূর্য চলে আসবে, জমিন পুরিয়া তামা তামা হইয়া যাইবে। এক দাঁড়াতে 50,000 বছর চলে যাইবে। এই এত কঠিন ও জটিল মুহূর্তে যেই ব্যক্তি আমার হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করবে, ওই 50,000 বছরের ভিতরে তার কোনো পানির পিপাসা লাগবে না। अरे मेरे मोहतरम भाइयों, ওই হাউজে কাউসারে পানি পান করতে হলে আমার নবীকে মুহাব্বত করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো সেজন্য আমি নবীকে মুহাব্বত করলো, আর যেই ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে।